মানে অনুরোধ বলতে পারেন, সেটা হচ্ছে হলো গেন, আপনারা যারা শুরু করছেন আজকে, আমি এই ক্লাসটা আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই আগে, হ্যাঁ? স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে না? জি, ক্লিয়ার দেখা যাচ্ছে। জি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যারা জয়েন করছেন তারা অনেক নতুন, অনেকে পুরাতন। যারাই জয়েন করছেন না কেন, আপনি মনে করছেন যে আজকের আলোচনা বা এই আলোচনার সিরিজ থেকে আপনার কিছু হয়তো নেয়ার আছে, যার কারণে আপনি জয়েন করেছেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ক্লাসে এই ধারাবাহিকতাটা কন্টিনিউ করবেন। যে কয়দিন ক্লাস হবে আমি এখানে আমার যে সিরিজটা আমি আলোচনা করব সেটা লিখে রাখার চেষ্টা করছি, আপনারা দেখতেছেন। যে প্রথমে যে আলোচনাটা করব সেটা হচ্ছে ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা। আপনাদের অনেকের আছে, অনেকের নাই। যেটাই থাকুক আমি শুরু থেকে শুরু করব, একদম বিগিনার জিরো থেকে শুরু করব আর কি। ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা প্রথম আলোচনাটা হবে। সেকেন্ড আলোচনা হবে মেটা ট্রেড 5 সেটআপ, এটার সেটআপ নিয়ে আলোচনা হবে। 3 নম্বর আলোচনা করব মার্কেট অর্ডার, মার্কেটে অর্ডার বসানো, মডিফাই করা, এগুলো নিয়ে আলোচনা করব। এবং 4 নম্বর আলোচনা করব ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে। কিছু সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন, কিছু ডাবল ক্যান্ডেল প্যাটার্ন, এইসব প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন যেটা, এটা নিয়ে আলোচনা করব। 5 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব ইন্ডিকেটর নিয়ে। আমি যে ইন্ডিকেটর গুলো নিয়ে ইউজ করি, যে ইন্ডিকেটর গুলো দেখে আমি ট্রেড করি, আমি চেষ্টা করব এই ইন্ডিকেটর গুলো আপনাদের সাথে আলোচনা করা। আমি যা বুঝি আপনাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করব। 6 নম্বর ক্লাসটা থাকবে আমাদের মানি ম্যানেজমেন্ট নিয়ে, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে, এটা নিয়ে আলোচনা থাকবে। 7 নম্বর থাকবে হচ্ছে ফান্ডামেন্টালি এবং ট্রেড জার্নাল। আমি বিশ্বাস করি আপনারা যদি সবাই এই 7টা ক্লাস মনোযোগ দিয়ে করতে পারেন এবং আপনি যদি নিজের মধ্যে এটা ধারণ করতে পারেন, আমি বিশ্বাস করি যে আপনারা এরপর থেকে প্রফিটেবল ট্রেডার হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন। যদিও আপনারা এখন, আমি এটাও বিশ্বাস করি এখনো আপনারা সবাই প্রফিটেবল ট্রেডার। এছাড়াও এক্সট্রা একটা ক্লাস আমি দেওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন নিয়ে। চার্ট প্যাটার্ন, কিছু চার্ট প্যাটার্ন 6টা থেকে 8টা চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো মোটামুটি আমার ট্রেনিং যে সেট আপ, যে 7 থেকে 8টা ক্লাস করাবো আমি এই রমজান মাসে। এই রমজান মাসে এই 8টা ক্লাসের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের যাদের প্রয়োজন আছে তারা কন্টিনিউ করবেন, যাদের প্রয়োজন নাই এর বাইরে আলোচনা করবো না, তারা কন্টিনিউ না করলেও পারেন। তবে আমি এতটুকু বলবো যে যারা শুরু থেকে কন্টিনিউ করবেন তারা যেন কন্টিনিউ করেন, রেগুলার থাকেন, মাঝে চলে না যান। আজকে একটা ক্লাস করলেন, পরে একটা ক্লাস করলেন না, অ্যাকচুয়ালি তাহলে পরে এই কোর্স করার কোনো সার্থকতা থাকবে না। একদিন একটা বিক্ষিপ্ত ভাবে আপনারা ক্লাস করলে সার্থকতা থাকবে না। তো এইটা হচ্ছে আমার বক্তব্য ছিল। তো চলেন আমি সরাসরি ক্লাসে চলে যাই। তো আজকে আমাদের প্রথম ক্লাস ছিল হলো ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা নিয়ে আলোচনা করা। আমরা এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। ঝুঁকি বার্তা, যেহেতু এটা ফাইন্যান্সিয়াল মার্কেট, ফাইন্যান্সিয়াল ইনভলভ, সেক্ষেত্রে আপনারা নিজেকে ট্রেন আপ না করে অবশ্যই এই মার্কেটে কি ইনভলভ হবেন না। আমাদের এই ক্লাস স্পন্সর করছে ওয়ান রয়্যাল ব্রোকার, 17 বছরের এক্সপিরিয়েন্স এই ব্রোকারের রেজিস্ট্রেশন আছে ASIC SISIC থেকে, মাল্টি রেগুলেটেড ব্রোকার। তো প্রথম ক্লাসে ঢুকে যাই। ফাইন্যান্সিয়াল ট্রেডিংটা কি, ফাইন্যান্সিয়াল ট্রেডিং কি এ নিয়ে আমাদের কথা। ফাইন্যান্সিয়াল বা ফরেক্স ট্রেডিং, এটা হলো ফরেন কারেন্সি এক্সচেঞ্জ। ফরেন কারেন্সি এক্সচেঞ্জ, এটাকে ফাইন্যান্সিয়াল ট্রেডিং আমরা বলতেছি বা ফরেক্স মার্কেট বলতেছি। অনুগ্রহ করে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমরা একদম ক্লাসের শেষে যে আলোচনা করব, একটু নোট ডাউন করে রাখবেন। এই মুহূর্তে হ্যান্ড রাইজ করলে আলোচনা করার কোনো সুযোগ নেই। যদি
কোনো টেকনিক্যাল ত্রুটি না থাকে। তো যেখানে যেটা নিয়ে বলছিলাম যে ফাইন্যান্সিয়াল ট্রেডিং কি, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং, এটা হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ। এটা যদি আপনাকে বইয়ের মতো করে বাদ দিয়ে আমি যদি নর্মালি বোঝানোর চেষ্টা করি, কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কি? কেউ একজন বলবেন কোনো কি টেকনিক্যাল প্রবলেম হচ্ছে? না না, ক্লিয়ার আছে ক্লাস। ওকে, ঠিক আছে। তো ধরেন আপনি বাংলাদেশ থেকে ট্যুরে যাবেন, দুবাই যাবেন, উমরা করতে সৌদি যাবেন। তা আপনি যে যাবেন, আপনি বিমানের টিকিট কাটবেন, ভিসা নেবেন, ওই দেশে যাবেন, ওখানে যে আপনি মুভমেন্ট দেবেন, এই যে ঘোরাফেরা করবেন, এই জন্য কি আপনি বাংলা টাকা নিয়ে যেতে পারবেন? ওখানে যাচ্ছেন না। ওখানে যাচ্ছেন আপনি ডলার, বাংলাদেশ থেকে আপনি বাংলা টাকা ডলার কনভার্ট করবেন এবং ওই দেশে যাবেন, ঘোরাফেরা করবেন। ধরেন আপনি $1000 নিয়ে ওই দেশে গেছেন, আবার ঘোরাফেরা করে এই দেশে ফেরত আসছেন, আসার পরে আপনার কাছে $500 আছে এবং $1000-কে আপনি 100 টাকা করে কনভার্ট করে নিয়ে গেছেন, এসে দেখছেন এটা রেট 105 টাকা হয়ে গেছে। তাহলে $500 থেকে আপনি যে 2500 টাকা বেশি পাচ্ছেন, এই যে বেশি পাইলেন, এই বেশিটাই হলো ফরেক্স ট্রেডিং, এটাই প্রফিট। এইখান থেকে এইভাবে প্রফিট করা হয়। হোপফুলি আপনারা এটা সবাই জানেন। তারপরেও আমি আপনাদের সাথে বিষয়টা ক্লিয়ার করলাম। তো ফাইন্যান্সিয়াল মার্কেটে কি হয়? ফাইন্যান্সিয়াল মার্কেট বা ফরেক্স মার্কেট একটা অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক মুদ্রা, কমোডিটি, ইন্ডেক্স, মেটাল, ক্রিপ্টো, স্টক ক্রয় বিক্রয় করা হয় এই মার্কেটে। তো আশা করি ফাইন্যান্সিয়াল মার্কেটটা কি বা ফরেক্স মার্কেট কি, এখানে কিভাবে লেনদেন হয়, কি লেনদেন হয়, এটা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলছি। তো একটু এই মার্কেটের ব্যাপ্তিটা নিয়ে একটু কথা বলতে চাই, যেটা কত বড়। আপনারা এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন যে এটা একটা এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জ, অ্যাজ লাইক আমাদের বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, এরকম স্টক এক্সচেঞ্জ ফরেক্স এক্সচেঞ্জ। এখান থেকে ফরেন কারেন্সি এক্সচেঞ্জের সাথে অন্যান্য জিনিসও ক্রয় বিক্রয় করা হয়। এই মার্কেটটা কত বড়, এইটা বোঝার জন্য আপনাদের সাথে একটা কিছু কম্পেয়ার করা যায়। যেমন ওয়ার্ল্ডের বড় বড় স্টক এক্সচেঞ্জ গুলোর মধ্যে আছে লন্ডন স্টক এক্সচেঞ্জ, টোকিও স্টক এক্সচেঞ্জ এবং বিগ স্টক এক্সচেঞ্জ হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। এই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে প্রতিদিন গড় প্রায় $22 বিলিয়ন লেনদেন হয়। এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ, যেখানে প্রতিদিন $22 বিলিয়ন লেনদেন হয়। আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে কতটা, আমাদের সূচকই 5000-এর মতো, আর লেনদেন হয় $150, 1.5 কোটি টাকা। তো এখানে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে সেইখানে লেনদেন হচ্ছে $22 বিলিয়ন। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে যদি আপনি কম্পেয়ার করতে চান, এটা পৃথিবী থেকে চাঁদের দূরত্বর মতো আর কি, এরকম। তো এইটা হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ। আর ফরেক্স এক্সচেঞ্জ এইটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডে একটা। এগুলো স্টক এক্সচেঞ্জ প্রতি শহরে বা প্রতি দেশে একটা দুইটা করে থাকে, বড় বড় শহরে একটা করে থাকে। বাট ফরেক্স এক্সচেঞ্জ, ফরেন কারেন্সি এক্সচেঞ্জ ও ফরেক্স এক্সচেঞ্জ, এইটা থাকে পুরো ওয়ার্ল্ডে একটা। তাহলে এখানে লেনদেনটা কি পরিমাণ? এটা নিয়ার অ্যাবাউট 5 থেকে 7 ট্রিলিয়ন লেনদেন হয় প্রতিদিন। ট্রিলিয়ন কত এটা হোপফুলি আপনারা জানেন, না জানলে গুগল করে নেবেন। তো এখানে আমরা একটা গ্রাফের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে এখান থেকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জটা যে লেভেলে, তার থেকে ফরেক্স মার্কেটটা কত বড়, কত দূর মুভমেন্ট আছে আর কি। তো কিভাবে এই ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে আয় করা সম্ভব, কিভাবে আয় করা সম্ভব আমি শুরুতেই বলছি এখানে আয় করা যায় কিভাবে, তারপরে আমি একটু এটা আপনাদের পড়ে শোনাচ্ছি। ফরেক্স মার্কেটে এমন একটি মার্কেট, এখানে আপনার ঝুঁকি আছে 100%। ধরেন আপনি $1000 নিয়ে আসছেন, এই $1000-এরই ঝুঁকি আছে, এই $1000 লস হয়ে যেতে পারে। আপনার লস হইলে কত লস হইতে পারে? $1000, এর বেশি হওয়ার সুযোগ নেই। 1000
$1000 লস হয়ে যাওয়ার সুযোগ আছে। আর লাভের সুযোগ আছে 1000 গুণ বা আনলিমিটেড। কত দূর আপনি যতদূর আপনার যোগ্যতা, আপনার ক্যাপাসিটি অনুযায়ী যতক্ষণ আপনি এখান থেকে প্রফিট করে যেতে পারবেন, এটা কন্টিনিউ আজীবনের জন্য করতে পারবেন। ঝুঁকি 100% নিয়েছেন, কিন্তু প্রফিটের সুযোগ আছে 1000 গুণ এর বেশি। তো ধরেন বিষয়টা না বুঝলে এক্সাম্পল দেই, বিনিয়োগ করছেন $1000, তাহলে আপনার লস $1000ই হবে। আর $1000 দিয়ে আপনি $1,00,000 বা আনলিমিটেড আয় করার সুযোগ আছে। বিভিন্ন দেশের মুদ্রা সর্বদাই পরিবর্তনশীল। আপনার মিডিয়া দেখে থাকবেন যে কখনো কখনো ডলার বা টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনো টাকা ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরীতেই হয়। সুতরাং আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরোর দাম পড়ে গেলে আপনি ডলার বিক্রি করে ইউরো কিনে রাখতে পারেন। আবার ইউরো ডলারের বিপরীতে শক্তিশালী হলে ইউরো বিক্রি করে অধিক ডলার কিনতে পারবেন। অ্যাজ লাইক শেয়ার মার্কেটের মতো। তো ফাইন্যান্সিয়াল মার্কেটে কি কি ট্রেড হয়, এটা শুরুর দিকে আমি বলার চেষ্টা করছিলাম যে এখানে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা ছাড়াও, যেমন ডলার, ইউরো, ইয়েন, জাপানি ইয়েন, এগুলো ছাড়াও কমোডিটি যেমন গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, অপরিশোধিত অয়েল যেটা, আন্তর্জাতিক স্টক যেমন নাসদাক, NS100, এই ধরনের শেয়ার গুলো কেনা বেচা হয়। ক্রিপ্টো কেনা বেচা হয়, এজ লাইক বিটকয়েন, হালের আলোচিত কয়েন হচ্ছে হলো গিয়ে ট্রাম্প কয়েন। এই ধরনের যেসব ক্রিপ্টো আছে এগুলো কেনা বেচা হয়, বন্ড কেনা বেচায়, ETF ইত্যাদি ক্রয় বিক্রয় করা হয়। এবং কিভাবে ট্রেড হয় এটা, অন্যান্য ফাইন্যান্সিয়াল মার্কেটের তুলনায় এই মার্কেটে বিভিন্ন কারণে এই মার্কেটের কোনো ফিজিক্যাল অবস্থান নেই। মানে আপনি কোনো ফাইন্যান্সিয়াল মার্কেটে গেলে কোন একটা অফিসে বসে আপনি কেনা বেচা করেন, এর কোনো ফিজিক্যাল অফিস প্রয়োজন হয় না। এই মার্কেটের সমস্ত লেনদেন ব্যাংক, বড় বড় প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, ব্যবসায়ী ইত্যাদির মাধ্যমে ফোন বা ইলেকট্রনিক যে কোনো নেটওয়ার্কের মাধ্যমে আপনি এখান থেকে ট্রেড কেনা বেচা করতে পারেন। আশা করি আপনারা বিষয়গুলো আগেও জানতেন, নতুন করে আরেকবার আপনার সাথে শেয়ার করলাম। এটার হিস্ট্রি কি, কবে, গতকালকে শুরু হয়েছে কিনা, আপনারা সবাই হিস্ট্রি জানেন। আমি তারপরে জাস্ট ঝালাই করার জন্য বলতেছি যে এটার হিস্ট্রি গত 400 বছরের হিস্ট্রি আছে। নথিভুক্ত আছে 1876 সাল থেকে গোল্ড ভিত্তিক আপনার লেনদেন হইতো, স্বর্ণ ভিত্তিক লেনদেন করা হইতো, স্বর্ণ এক্সচেঞ্জ করা হইতো। এবং সেটা 1971 সালে এসে সেটা টেকনোলজির সাথে সম্পৃক্ত হয় এবং 1971 সাল থেকে কারেন্সির মাধ্যমে লেনদেন শুরু হয়। কারেন্সির মাধ্যমে লেনদেন শুরু হয় এবং 1990 সালের থেকে এটা যান্ত্রিক আপনার একেবারে অনলাইন ভিত্তিক রিটেলাররা, 1990 সালের আগে থেকে রিটেলাররা, আপনার আমার ট্রেড করার এই জায়গায় সুযোগ ছিল না 1990 সালের আগে। 1990 সালের আগে বড় বড় ব্যাংক, বীমা ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান এরাই ট্রেড করত এবং 1990 সাল থেকে এই নেট ভিত্তিক আপনার রিটেল ট্রেডাররা, আমরা যারা রিটেল ট্রেডার এরা আমরা অংশগ্রহণ করার সুযোগ পাইছে এই মার্কেটটা। তাহলে এইটার ইতিহাস একদিনের না, অনেক পুরাতন ইতিহাস, অনেকদিন থেকে এটা মার্কেট কি করতেছে, লঞ্চ করে যাচ্ছে। তাহলে ফিনান্সিয়াল বা ফরেক্স ট্রেড করার সুবিধা কি? এদের সুবিধা অনেক, অনেক সুবিধা, আপনাকে বিলিয়নিয়ার বানিয়ে দিতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সুবিধা বলুন। যে কোনো জায়গা থেকে আপনি ট্রেড করতে পারেন। আপনি যে কোনো পেশায় আছেন, যে কোনো পেশায় থেকেও আপনি এই কাজটা করতে পারেন। এটা ফ্রিল্যান্সিং, এটা উন্মুক্ত পেশা। এর জন্য আপনাকে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। কোনো জায়গায়, নির্দিষ্ট কোনো জায়গায় বসে থেকে আপনাকে এটা করতে হবে। আপনি যে কোনো সময় আপনি নির্দিষ্ট একটা সময় বের করে নিলেন দিনের যে কোনো সময়, এবং সেই সময় যে কোনো জায়গা থেকে এটা ট্রেড করতে পারেন। আপনার কাছে ডিভাইস থাকলে আপনি এটা করতে পারবেন। এই ট্রেডে ইন করার আগে আপনি নিজেকে প্র্যাকটিস করার জন্য এখান থেকে ডেমো ট্রেড করার সুবিধা পাবেন। ডেমো, আপনি পারতেছেন কিনা, বুঝতেছেন কিনা, এটা বোঝার সুযোগ আছে। এই মার্কেটের প্রধি অনেক বড়, অনেক বড়। এটা ম্যানিপুলেট করা সম্ভব না। আমাদের দেশে শেয়ার বাজার ম্যানিপুলেট হয়, আপনারা জানেন। কেউ কোনো দরবেশ বাবা থাকে,
যারা শেয়ার মার্কেটের অনেক বড় ক্ষতি করে দেয়। তো এই যে সুযোগ এই মার্কেটে এরকম ম্যানিপুলেট করার কোনো সুযোগ নেই, কোনোভাবেই সুযোগ নেই। এছাড়া সবচাইতে চমকপ্রদ যেটা বিউটি যেটা এই মার্কেটে সেটা হচ্ছে মার্জিন লোন। আপনাকে লিভারেজ দেবে, এই মার্কেট থেকে আপনি লিভারেজ পাবেন, অল্প টাকায় দিয়ে অনেক বেশি পরিমাণ ক্রয় করার সুযোগ আছে আপনার এই মার্কেটে। তো এইসব জিনিস আপনার এই মার্কেট থেকে পাবেন, এই মার্কেটের সুবিধাগুলো এটা। তাহলে এখানে কি আসছে, ফাইন্যান্সিয়াল ট্রেড কেন করবেন? ফাইন্যান্সিয়াল ট্রেড কেন করবেন তার জন্য কিছু বিষয় আমরা ইন্ডিকেট করছি, চলেন আপনাদেরকে বিষয় নিয়ে অবগত করি। এতে কোনো ক্লিয়ারিং ফি নেই, মানে আপনি ট্রেড করছেন এর জন্য ক্লিয়ার নিতে হবে, এর জন্য এক্সচেঞ্জ কোনো ফি নেবে না। মার্কেটের লেনদেনের মাঝে কোনো মধ্যস্থতাকারী নাই। আপনি কিনা বেচা, আপনি মেটা ট্রেডে ঢুকছেন, কিনা বেচা করতেছেন, এর জন্য কোনো মধ্যস্থতাকারী নাই, কেউ আপনার পক্ষ হয়ে কিনা বেচা করে দেবে না। যেমন আপনি শেয়ার মার্কেটের কোনো ব্রোকারের অফিসে যদি যেয়ে থাকেন, তো ওইখানে যাওয়ার পরে আপনি চার্ট দেখবেন ঠিকই, আপনি বুঝতে পারতেছেন ঠিকই যে ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম বাড়বে, আপনি মন চাইলে কিনতেছেন, এরকম বিষয়টা না। ওই ব্রোকারের মাধ্যমে মধ্যস্থ করে কিনতে হবে, কিন্তু এখানে সেই সুযোগটা নাই, সেই প্রয়োজনটা নাই। আপনি সরাসরি কিনে ফেলতে পারতেছেন বা বিক্রি করে দিতে পারতেছেন। তারপরে হচ্ছে সপ্তাহে 5 দিনই 24 ঘন্টা খোলা থাকে। সপ্তাহে 5 দিন 24 ঘন্টা খোলা থাকে। মার্কেট এত বড় যে সেন্ট্রাল ব্যাংকের ক্ষমতা নেই এটাকে নিয়ন্ত্রণ করা। কোনো কেউ কারো নিয়ন্ত্রণ করার সুযোগ নেই। লেভারেজ বা লোন পাওয়ার সুবিধা আছে। বাজারে বেশ তরল্য বিদ্যমান। মানে আপনি একটা এক্সিট করতে যাচ্ছেন, বিক্রি করে দিতে যাচ্ছেন, কিন্তু এক্সিট হচ্ছে না। কেন? কেউ কিনতেছে না, এরকম। এই সুযোগ নাই। সবসময় কেনা-বেচা হচ্ছে, খুবই তারল্য অনেক বেশি। নতুন ও কম পুঁজি ট্রেডারদের মাইক্রো মিনি অ্যাকাউন্ট করার সুযোগ আছে। কম পুঁজি নিয়ে শুরু করতে গেলে মিনি অ্যাকাউন্ট করার সুযোগ আছে। অ্যাকাউন্ট খোলার সফটওয়্যার পরামর্শ, সাহায্য সবকিছুই সহজলভ্য। কোনো কিছুর জন্য আপনাকে আর্থিক মূল্য দিতে হয় না। আপনি অ্যাকাউন্ট খুলবেন তার জন্য আপনাকে কেউ টাকা দিতে হয় না। আপনি সফটওয়্যার ব্যবহার করবেন এর জন্যও টাকা দিতে হয় না। খুবই ইজি বিষয়। তো এইসব কারণে আপনি ফাইন্যান্সিয়াল ট্রেডের সাথে যুক্ত হতে পারেন। এই তো মোটামুটি আপনি ঠিক করছেন, এবং আপনারা এখানে যারা আছেন যে ঠিক করবেন, কিন্তু কি শুরু করতে হলে কি কি দরকার? এটা শুরু করার জন্য, ন্যাচারালি আপনাকে একটা ইলেকট্রিক ডিভাইস লাগবে, যেটা যে ল্যাপটপ, ডেস্কটপ অথবা স্মার্টফোন হতে হবে। এগুলো থাকলে আপনি এই কাজের সাথে সম্পৃক্ত হতে পারবেন। একটা ভালো ইন্টারনেট সংযোগ লাগবে, ইন্টারনেটটা যেন ভালো হয়, সচল থাকে। একটা কিছু কারেন্সি লাগবে আপনার, যেটা নিটেলার, স্কেলার, এগুলো দিয়ে আপনি ডিপোজিট করতে পারেন যেন। এবং একটা মাল্টি রেগুলেটেড ব্রোকার লাগবে, একটা ট্রাস্টেড ব্রোকার লাগবে, যার মাধ্যমে আপনি কাজ শুরু করবেন, অ্যাজ লাইক অন রয়েল। এরকম মাল্টি রেগুলেটেড ব্রোকারের মাধ্যমে আপনি শুরু করতে পারেন। ডিপোজিট উইথড্রর ক্ষেত্রে আমরা প্রায় 29টা মাধ্যম ব্যবহার করে থাকি। আমরা সবাই যেটা বহুল পরিচিত বাইন্যান্স ব্যবহার করি। তো চলেন ফাইন্যান্সিয়াল ট্রেডিং এর মুদ্রা ও মুদ্রার প্রকারভেদ। এখানে মুদ্রা হচ্ছে 3 প্রকার হয়ে থাকে, এটা নিয়ে একটু কথা বলি। একটা হচ্ছে মেজর কারেন্সি। আপনি যে ফাইন্যান্সে এখানে ট্রেড করবেন, এখানে এই মুদ্রাগুলো 3 ভাগে আমরা ভাগ করে থাকি। একটা হলো মেজর কারেন্সি, আরেকটা হচ্ছে ক্রস কারেন্সি। মেজর কারেন্সি, ক্রস কারেন্সি, এবং আরেকটা হচ্ছে এক্সোটিক পেয়ার। এই বিষয়গুলো আপনার ট্রেডের জন্য জরুরি না হলেও, বাট আপনার নলেজ গ্যাদার করার জন্য এটা আপনার জানা থাকা দরকার, যে কোনটা মেজর কারেন্সি, কোনটা ক্রস কারেন্সি, বা কোনটা এক্সোটিক কারেন্সি। এগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব। মেজর কারেন্সি সাধারণত ইউএসডি রিলেটেড, যে বড় বড় যেগুলো দেশের ভ্যালুয়েবল কারেন্সি যেগুলো, সেগুলোকে আমরা মেজর কারেন্সি বলে থাকি। যেমন ইউএসডি রিলেটেড আছে এই পেয়ার গুলোতে, যেমন ইউরো ইউএসডি, জাপানি ইয়েন, জিবিপি ইউএসডি, ইউএসডি সিএসএফ, ইউএসডি ক্যাট, ইউডি ইউএসডি, এনজেড ইউএসডি। যেমন এই যে পেয়ার গুলো আছে, এই পেয়ার গুলো মূলত হচ্ছে স্ট্রং বা মেজর কারেন্সি। এই পেয়ার গুলো
আপনার মেজর কারেন্সি হিসেবে গণ্য হয়, এবং এগুলোতে ছাড়াও আপনি ক্রস কারেন্সি কিছু আছে, যে কারেন্সি গুলো হচ্ছে ইউএসডি রিলেটেড না, ইউএসডি নাই, ইউএসডি ছাড়া অন্য যে কারেন্সি গুলো হচ্ছে একটার সাথে আর একটা মিল করলে সেটাকে আমরা ক্রস কারেন্সি বলি। যেমন ইউরো জিবিপি, সিএসএফ জেপিওয়াই, সুইস ফ্রাঙ্ক জাপানি ইয়েন, গ্রেট ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়ান ডলার, সুইস ফ্রাঙ্ক। এই যে যে আলাদা আলাদা ইউএসডি বাদে যে পেয়ার গুলো আছে এগুলোর আহ, আহ, যে পেয়ার, ইউএসডি বাদে যে পেয়ার গুলো আছে এই পেয়ার গুলোকে আমরা ক্রস কারেন্সি বলি। আর ইউএসডির সাথে যে পেয়ার গুলো আছে সেগুলোকে আমরা মেজর কারেন্সি বলতেছি। এছাড়া আমাদের আর একটা কারেন্সি আছে, সেটা হচ্ছে এক্সোটিক মুদ্রা জোড়। এটা কি? এটা হচ্ছে একটা স্ট্রং পেয়ারের সাথে, স্ট্রং পেয়ার যেমন ইউএস ডলার, এরকম এরকম একটা পেয়ারের সাথে আপনার দুর্বল দুর্বল একটা দেশের পেয়ারের জোড়কে মানে বলা হচ্ছে হলো এক্সোটিক। এই পেয়ার গুলোতে সাধারণত আমরা করি না। যেমন এখানে বলা হয়েছে ইউএসডি, ইউএস ডলার এবং হংকং ডলার। তো এই পেয়ার গুলোর সাথে আমরা ট্রেড করি না। তো আপনার জানা থাকা দরকার, এই জন্য আপনাকে জানানো হলো। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটের কোটেশন, কোটেস আর হচ্ছে হলো গেন বেস। আপনি যদি ইউএসডি মানে যে চার্টে যান, চার্টে ঢোকেন, তখন আপনারা দেখেন ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি তে এখানে বেস প্রাইস কোনটা, কোটেস কারেন্সি কোনটা, এটা জানা দরকার। যেটা প্রথমে থাকে ইউরো ইউএসডি, ইউরো হচ্ছে বেস আর ইউএসডি হচ্ছে এখানে কোটেস। আক্স প্রাইস বিট প্রাইস কি? ইউরো এবং ইউএসডি, ইউরো এবং ইউএসডি এর মধ্যে যে সেল প্রাইস একটা থাকে, বাই প্রাইস। আপনি যদি MT5 ওপেন করেন, সামনে আমরা যখন ওপেন করব দেখবেন দুইটা প্রাইস আলাদা আলাদা থাকবে এখানে। তো এরকম একটা সেল প্রাইস থাকবে, এরকম একটা বাই প্রাইস থাকবে আলাদা আলাদা, যেটার মূল্য আলাদা থাকবে। এই যে যে মূল্য আলাদা থাকে, এই সেল প্রাইসকে বলা হয় বিট প্রাইস এবং বাই প্রাইসকে বলা হয় আক্স প্রাইস। তো এই সেল প্রাইস এবং আক্স প্রাইসের মাঝে যে গ্যাপটা থাকে, যে দামের তারতম্য থাকে, এই তারতম্যটাকে বলা হয় হলো স্প্রেড। যেমন এখানে বোঝানো হয়েছে যে 1.30855 এবং বাইং প্রাইস ছিল 1.30870। তো এই যে এখান থেকে 1.5 সেন্টের একটা যে গ্যাপ দেখা যাচ্ছে, এখান থেকে ভ্যালুর যে 1.5 সেন্টের গ্যাপ দেখা যাচ্ছে, এই গ্যাপটাকে বলা হচ্ছে স্প্রেড। তাহলে আক্স প্রাইস এবং বিট প্রাইস, বিট প্রাইস এবং আক্স প্রাইসের মধ্যে যে গ্যাপ থাকে, এই গ্যাপটাকে আমরা স্প্রেড বলি। বা সেল প্রাইস কে বিট প্রাইস বলতেছি এবং বাই প্রাইস কে আক্স প্রাইস বলতেছি। হোপফুলি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এরপরে আছে পিপস। পিপস কি? পিপস হচ্ছে পার্সেন্ট অফ পয়েন্ট। পয়েন্ট। তো এখানে যে প্রাইসটা আপনি দেখতেছেন, ইউরো ইউএসডির একটা প্রাইস আমরা দেখতে পাচ্ছি 1.14988। এইটা হচ্ছে 1 ইউরো সমান এক ইউএসডির দাম। 1 ইউরোতে আপনি যে ইউএসডি পাবেন, চেঞ্জিং রেট। তো এই চেঞ্জিং রেটটা হলো এইটা। তো ইউরো ইউএসডি পেয়ারে চেঞ্জিং রেট এইটা। তাহলে এইটা যদি সেল প্রাইস, এটা বাই প্রাইস হয়, তাহলে আক্স প্রাইস বিট প্রাইস। তো এখানে আমরা যেটা বুঝবো সেটা হলো পিপস কি। পিপস হচ্ছে এই একের পরে পরবর্তী যে 4 সংখ্যা আছে, চতুর্থ নম্বর সংখ্যাকে আমরা পিপ বলে থাকি, পিপ। আর এটা হচ্ছে আপনার একক, গণনার একক। ফরেক্স মার্কেটে আপনি গণনার জন্য যে একক ব্যবহার করেন তাকে পিপ বলে। সেটা কোনটা? যে পয়েন্টের পরে পরবর্তী 4 সংখ্যাকে পিপ বলা হয়। তাহলে আশা করি পিপ কি এটা আপনারা ক্লিয়ার হইতে পারছেন। লিভারেজ বা মার্জিন লোন কি? এই যে খুবই চমৎকার একটা বিষয়, লিভারেজ এবং মার্জিন লোন। লিভারেজ, লিভার মানে আপনি বুঝতে পারতেছেন, লিভার দিয়ে যে কোনো ভারী জিনিসকে আপনি যদি আহ, উত্তোলন করতে চান, সেক্ষেত্রে আপনাকে লিভার ইউজ করা লাগে। লিভার ইউজ করা লাগে, এক পাশে আপনি দিয়ে আর এক পাশে, আপনি যদি অনেক ভারী একটা কিছু দিয়ে উঁচু করতে চান, তাই ওই পাশ দিয়ে আর এক পাশ ধরে আপনি ঠেলা দিলে সেটা উঁচু হয়ে যাইতে পারে। এটা হলো কি নর্মাল কথা।
এবং বইয়ের কথায় কি বলতেছে যে লেভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটালের উপর সর্বোচ্চ কত গুণ ফরেক্স ব্রোকার আপনাকে লোন দেবে সেটিকে লেভারেজ বলতেছে। ব্রোকার ভেদে এটার অনুপাত কম বেশি হয়, এটা 1:1 থেকে 1:2000 পর্যন্ত হতে পারে। তো লেভারেজ আপনাকে এখানে ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে কিভাবে হেল্প করতে পারে? ধরেন আপনার ব্যালেন্স বা ক্যাপিটাল হচ্ছে $100, আপনার ব্যালেন্স আছে $100, কিন্তু ফরেক্স মার্কেটে আপনি $100 দিয়ে একটা ট্রেড ওপেন করতে পারবেন না। আপনাকে একটা ট্রেড ওপেন করার জন্য মিনিমাম এখানে 1000 ইউএসডি লাগবে। 1000 ইউএসডি থাকলে পারা আপনি 0.01 মাইক্রো সেন্টের মাইক্রো লটের একটা ট্রেড ওপেন করতে পারবেন। এখন 1000 ইউএসডি আপনার কাছে নাই, এই জন্য আপনি ট্রেড করতে পারতেছেন না। এই জন্য ব্রোকার কি করতেছে, আপনাকে লেভারেজ দিচ্ছে। আপনার $100 আছে, আপনি যদি 1:200 লেভারেজ ব্যবহার করেন, 100-র সাথে $100 আছে, এর জন্য 1:, আপনার $100 200 আপনি কি নেবেন, লেভারেজ নেবেন। এই যে বিভিন্ন ব্রোকার ভেদে আপনি সেট করতে পারবেন লেভারেজ কত নেবেন। তা আপনি 200 লেভারেজ নিছেন, তাহলে আপনার ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ 200 গুণ পর্যন্ত লোন দেবে। 200 গুণ পর্যন্ত লোন দেবে কিসের? আপনার যে ফান্ড আছে এই ফান্ডের 200 গুণ পর্যন্ত লোন পাবেন আপনি। এটা এখন এটা আপনার ব্যাপার, আপনি কত পরিমাণ লোন নেবেন। আপনি কমও নিতে পারেন, বেশিও নিতে পারেন। সুতরাং $100 দিয়ে যদি আপনি শুরু করেন, 100 গুণন 200, তাহলে $20,000 ট্রেড করতে পারবেন। তাহলে খুব সহজ হিসাব, আপনি যদি আপনার যদি $100 থেকে থাকে আর আপনি যদি 200 লেভারেজ নিয়ে থাকেন 1:200, সেক্ষেত্রে কি ঘটবে আপনার সাথে? সেটা হলো আপনি যেহেতু একটা ট্রেড ওপেন করতে $1000 লাগে, তাহলে আপনি $100 দিয়ে সর্বোচ্চ 20টা ট্রেড ওপেন করতে পারবেন এক মাইক্রো লটে। আমি কি বুঝাইতে পারছি? মানে আপনি যে $1000 দিয়ে যেহেতু একটা ট্রেড ওপেন করতে হয়, যেহেতু আপনার কাছে $1000 নাই, সেহেতু আপনি লেভারেজ নিচ্ছেন। তাহলে লেভারেজ নিচ্ছেন হলে $100 আছে আপনার কাছে, 200 নিচ্ছেন, তাহলে 20,000 হয়ে যাচ্ছে। তাহলে 20,000 দিয়ে আপনি কয়টা ট্রেড ওপেন করতে পারবেন? 20টা ট্রেড ওপেন করতে পারবেন। মানে আপনার একাধিক ট্রেড ওপেন করার জন্য আপনাকে এই লেভারেজটা হেল্প করবে। তাহলে লেভারেজ কি? আশা করি আপনারা বুঝতে পারছেন। লেভারেজ, আমি আমি যদি পার্সোনালি আপনাদেরকে পরামর্শ দেই, লেভারেজ যত কম ইউজ করা যায়, লেভারেজ যত কম ইউজ করা যায় তত বেটার, তত বেটার। আপনার কাছে এটা $100 থাকলে আপনি 1:20 নেন, 20 নেন, একটা ট্রেডের বেশি ট্রেড করতে পারবেন না। আপনার ফান্ড হেলদি থাকবে, আপনার ফান্ড হেলদি থাকবে। এটা হলো আমার পরামর্শ। হোপফুলি আপনাদেরকে আরো ভালো পরামর্শ দেবে আপনাদের লিডাররা। তো লিভারেজ কি, এটা আমি বুঝাইতে পারছি। এটা যত উপকার আছে তত অপকারও আছে। অতিরিক্ত লিভারেজ নেবেন, ব্যালেন্স জিরো হইতে বেশি সময় লাগবে না। তো চার্ট, লিভারেজের পরে চার্ট দেখেন, চার্ট নিয়ে এখানে দেখানো হয়েছে 3 প্রকার চার্ট আপনি মার্কেটে দেখতে পারবেন। একটা হলো বার চার্ট, একটা লাইন চার্ট, একটা ক্যান্ডেল স্টিক। আমরা মূলত যা করি সব ক্যান্ডেল স্টিক নিয়েই কাজ করি এবং সামনে আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। লট বা ভলিউম, কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম লট বা ভলিউম নিয়ে কথা বলছিলাম, এক মাইক্রো লট। তো ফরেক্স মার্কেটে 3 ধরনের লট ব্যবহার করা হয়, একটা হচ্ছে মাইক্রো লট, একটা মিনি লট, একটা হলো স্ট্যান্ডার্ড লট। তাহলে মাইক্রো লট কি? মাইক্রো লট হচ্ছে 0.01, যেটা এটাকে আমরা মাইক্রো লট বলি। সচরাচর সবাই যেটাকে 1 সেন্ট বলে, এটা হচ্ছে এক মাইক্রো লট। একটা নরমালি যদি বলা হয় যে 1 সেন্টের একটা ট্রেড ওপেন করছে, এটা হচ্ছে আপনার মানে ফরেক্স এর ভাষায় এটা বলা হবে হলো 1 মাইক্রো লটের একটা ট্রেড ওপেন করছে। এটা কত? 0.01, এটা হচ্ছে একটা মাইক্রো লট। মিনি লট কোনটা? মিনি লট হচ্ছে আপনার মাইক্রো লটের 10 গুণ, বা স্ট্যান্ডার্ড লটে 10 ভাগের 1 ভাগ, এটা হলো মিনি লট। এটা কত? 10 সেন্ট। একে সহজ করে যেটা আমরা বলি 10 সেন্টের ট্রেড ওপেন করছি, সেটা হচ্ছে মিনি লট। তাহলে 0.1 দিয়ে যে ট্রেডটা ওপেন করা হয়, এটা ফরেক্স এর ভাষায় বলা হয় হলো 1 লটের, আর আমাদের নর্মাল ভাষায় বলি আমরা 10 সেন্টের।
তাহলে 1 মিনি লটের ট্রেড ওপেন করাকে বলা হয় 0.01, আর মাইক্রো লট কি 0.01। আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লট। স্ট্যান্ডার্ড লট কোনটা? সেটা হলো $1 ট্রেড। আপনার 1 মাইক্রো লটের 100 গুণ যেটা, সেটা হলো স্ট্যান্ডার্ড লট। এটা এক লটে ট্রেড, প্রতি 10 পিপ মুভমেন্টে এটা $100 মুভমেন্ট দেয়, $100 প্রফিট লস দেয়। হোপফুলি মিনি লট, মাইক্রো লট এবং স্ট্যান্ডার্ড লট কি এটা আপনারা বুঝতে পারছেন। অ্যাকাউন্ট ওপেনিং, ব্রোকার হাউসে অ্যাকাউন্ট ওপেনিং ও ভেরিফিকেশন খুব ইজি। এর জন্য আপনাকে আপনার লিডাররা হেল্প করবে। তারপরও যা যা লাগে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করার জন্য ফার্স্ট নেম দিতে হয়, লাস্ট নেম দিতে হয়, অ্যাড্রেস এবং একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। অবশ্যই এটা ভ্যালিড এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। ইমেল অ্যাড্রেসটা ভুল হয়ে গেলে ওই অ্যাকাউন্টটা পরবর্তীতে আপনি খুব বেশি কন্টিনিউ করতে পারবেন না। তাহলে অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেসটা অবশ্যই ভ্যালিড এবং খুবই সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট করার জন্য ইমেল অ্যাড্রেসটা এইটা ব্যবহার করবেন। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য যেটা লাগে আমাদের এআই দিয়ে ভেরিফিকেশন হয়, আপনার ফেস ভেরিফিকেশন হবে এবং আপনার তথ্য যাচাই করার জন্য ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার পাসপোর্ট এগুলোর কপি দিতে হবে। হ্যাঁ, ছবি তুলে জমা দিতে হবে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য। তো ব্যালেন্স, ইকুইটি, মার্জিন, ফ্রি মার্জিন এগুলোকে এটা একটু জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসগুলো আমরা অনেকে জানি না, অনেক দিন থেকে আমরা ট্রেড করি কিন্তু এই বিষয়গুলোর উপরে খুব বেশি আমাদের জানাশোনা থাকে না। তো ব্যালেন্স কি? ব্যালেন্স আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। ব্যালেন্স আছে আপনি যেটা ডিপোজিট দিচ্ছেন সেটাই ব্যালেন্স, আপনি যা ডিপোজিট দিচ্ছেন সেটাই ব্যালেন্স। আপনার ব্যালেন্সের সাথে যেটা লেখা দেখাচ্ছে এটাই ব্যালেন্স। যেটা বাড়ছে ডিপোজিট দেওয়ার পর যেটা লাভ করছেন, লাভ যোগ হয়েছে এটাই ব্যালেন্স। লস করছেন, লস মাইনাস হয়েছে, মাইনাস হওয়ার পর যেটা আছে সেটাই ব্যালেন্স। তাহলে ইকুইটি কি? এইটা হচ্ছে একটু বোঝার বিষয়। ব্যালেন্স থাকার পর আপনি যখন ট্রেডে ইন করেন, ট্রেডে ইন করার পরে আপনি খেয়াল রাখেন যে আপনার ইকুইটিটা কখনো বাড়ে বা কখনো কমে, কিন্তু ব্যালেন্স ঠিকই দেখায়। এই ইকুইটি হলো আপনার রানিং ট্রেড করার সময় যে লাভ বা ক্ষতি হচ্ছে, এরপরে এই লাভ ক্ষতি হওয়ার পরে যেটা যোগ বা বিয়োগ করে যেটা ব্যালেন্স থাকতেছে সেটাই হচ্ছে আপনার ইকুইটি। খুব সহজ করে বুঝাইতে গেলে যে আপনি একটা ট্রেডে ইন করছেন, আপনার ব্যালেন্স আছে $1000, ব্যালেন্সে আপনার যদি লাভ করে থাকেন তাহলে $100 লাভ আছে, সেই সময় আপনার ইকুইটি দেখাচ্ছে হলো কেন 1100, এবং $100 যদি মাইনাস থাকে সেই সময় আপনার ইকুইটি দেখাবে 900। এই ট্রেডটা ক্লোজ করার পরে এটা আপনার লাভ করলে ব্যালেন্সের সাথে যোগ হবে, আর ট্রেডটা ক্লোজ করার পরে লস করলে ব্যালেন্স থেকে মাইনাস হবে। ট্রেড ক্লোজ করার পরে ব্যালেন্স এবং ইকুইটি একই হয়, এবং ট্রেড রানিং থাকার সময় ব্যালেন্স এবং ইকুইটি আলাদা থাকে। ট্রেডের যেটা লাভ ক্ষতি সেটা ইকুইটি থেকে যোগ বিয়োগ হতে থাকে, আর ব্যালেন্স স্থির থাকে। আশা করি ব্যালেন্স এবং ইকুইটি কি এটা আপনি ক্লিয়ার হয়েছেন। এরপরে হচ্ছে মার্জিন। মার্জিন কি? মার্জিন হচ্ছে আপনাকে ব্রোকার লোন দেওয়ার পরে, আপনাকে ব্রোকার যে লোন দিয়েছে এই লোন দেওয়ার পরে আর আপনি যে ব্যালেন্স আছে, লোন আর ব্যালেন্স মিল করে যে ট্রেডটা ওপেন করেছেন, এই ট্রেডে যতটুকু আপনার ইউজ হয়েছে, ধরেন আপনার $100 আছে, $100 সাথে আপনি 200% কিনেছেন, লেভারেজ নিয়েছেন, তাহলে আপনার এখন ট্রেড নিতে পারেন কত ডলারের? $20,000 ট্রেড নিতে পারবেন। তাহলে $20,000 ট্রেড নিতে পারলে আপনাকে এর আগে একটু আগে আমি যেটা জানাইছি সেটা হচ্ছে একটা 0.01 মাইক্রোসেন্টে মাইক্রোলটে ট্রেড ওপেন করতে গেলে আপনাকে $1,000 লাগে। তাহলে আপনি যদি একটা ট্রেড ওপেন করে থাকেন, একটা ট্রেড ওপেন করার পরে যেটা ব্যবহার হয়েছে সে এই যে লেভেলটা, আপনি একটা 20টা ট্রেড ওপেন করতে পারবেন, তার মধ্যে একটা ট্রেড ওপেন করছেন, এইখানে যে পরিমাণ ফান্ড আপনার ব্যবহার হয়েছে সেইটাই দেখায় হচ্ছে মার্জিনে। সেইটা দেখাচ্ছে মার্জিনে যে আপনি 1000 ব্যবহার করছেন, আপনি 20,000-এর মধ্যে 1000 ব্যবহার করছেন, এটা মার্জিনে দেখায়। আর ফ্রি মার্জিনে কি দেখায়? ফ্রি মার্জিনে দেখায় হচ্ছে লোকেন আপনার ইকুইটি এবং মার্জিন থেকে যেটা মাইনাস হয় সেটা হলো ফ্রি মার্জিন দেখায়, যে আপনি আরো 19টা ট্রেড নিতে পারবেন, একটা ট্রেড নিয়েছেন আরো 19,000-এর ট্রেড নিতে পারবেন, এটা হলো ফ্রি মার্জিনে দেখায়।
মানে একবারে আমি যা বলতেছি সেটাই দেখাচ্ছে না, আপনার ব্যালেন্স আর ইকুইটি অনুযায়ী ওখানে হবে, বাট বিষয়টা এইরকম আর কি। তাহলে মার্জিনে দেখায় আপনি যেটা ব্যবহার করছেন সেইটা, আর যেটা এখনো বাকি আছে ফ্রি মার্জিন এখনো ব্যবহার করতে পারবেন সেটা দেখাচ্ছে হলো ফ্রি মার্জিন। আর মার্জিন লেভেল কি? মার্জিন লেভেল হচ্ছে আপনার ফ্রি মার্জিন ব্যবহার করার পরে আপনি যখন লস করতেছেন বা লাভ করতেছেন, লাভ করলে মার্জিন লেভেল বাড়ে আর লস করলে মার্জিন লেভেল কমে। তো লস করে যদি আপনি 20% বা 30%-এর নিচে চলে আসেন, তখন কিন্তু আপনাকে ব্রোকার যে লোন দিছে সেই লোন কিন্তু নিয়ে নেয় তারা, আর সেই সময় আপনার অ্যাকাউন্টটা ঝুঁকিতে পড়ে যাবে। সুতরাং এই মার্জিন বা লেভারেজ কম ব্যবহার করে কম ট্রেড করাটা হলো বেটার। তাহলে মার্জিন লেভেল কি? মার্জিন লেভেল হচ্ছে হলো কেন আপনার ব্যালেন্স এবং ইকুইটি, যেটা ফ্রি মার্জিন মার্জিন যেটা ব্যবহার করতেছেন, এই মার্জিন ব্যবহার করে যেটা কমে আসতেছে বা বেড়ে আসতেছে এইটাকে মার্জিন লেভেল বলতেছে। এখানে একটা বলা হয়েছে মার্জিন লেভেল সমান সমান ইকুইটি ভাগ মার্জিন, ইকুইটিকে মার্জিন দিয়ে ভাগ দিতে হবে, এর সাথে গুণ করতে হবে 100, যেটা দেখাবে সেটা হলো মার্জিন লেভেল। তা মার্জিন লেভেল কোন অবস্থায় 100 নিচে আসতে যাবে না, 100 নিচে আসলে পরেই মার্জিন কল দেয়। আপনারা দেখছেন যে আপনাদের ওই ব্যালেন্সের ওই জায়গাটা অনেক সময় লাল হয়ে যায়, যার মার্জিন লেভেল 100 নিচে আসছে তারা এটা হয়তো খেয়াল করছেন যে লাল দেখা যাচ্ছে, বা এইটাকে বলা হয় মার্জিন কল, যে আপনার আরো ইকুইটি বাড়াইতে হবে এই মুহূর্তে, নাহলে আপনার ইকুইটি ঝুঁকিতে পড়ে যাবে। এবং 30%-এর নিচে 20 থেকে 30%-এর নিচে যদি চলে আসে সেক্ষেত্রে আপনার ট্রেড গুলো অটো ক্লোজ হয়ে যাইতে শুরু করবে। তো হোপফুলি বুঝাইতে পারছে ব্যালেন্স, ইকুইটি, মার্জিন, ফ্রি মার্জিন এবং মার্জিন লেভেলটা কি। তো প্রথম ট্রেড ট্রেড কিভাবে হবে এটা আমরা সামনে দেখবো, এখানে আজকে আলোচনা করার কিছু নেই, সামনে বোঝার চেষ্টা করব। ট্রেডিং সেশন, কোন কোন সেশনে ট্রেড করব আমরা? আসলে ট্রেড তো 24 ঘন্টায় চালু থাকে, 24 ঘন্টায় চালু থাকে বাংলাদেশ টাইম এইখানে আছে, সেটা হচ্ছে রাত 3টার সময় সিডনি টাইম, সিডনি ওপেন হয়, সিডনি সেশন ওপেন হয়, 4টে সেশনে চলে। একটা হলো সিডনি সেশন, একটা টোকিও সেশন, একটা লন্ডন সেশন এবং একটা নিউ ইয়র্ক সেশন। তাহলে সিডনি সেশন শুরু হয় রাত 3টায়, শেষ হয় দুপুর 12টায়, এবং টোকিও সেশন শুরু হয় সকাল 6টায় এবং শেষ হয় দুপুর 3টায়। লন্ডন সেশন শুরু হয় দুপুর 1টায় এবং শেষ হয় রাত 10টায়, এবং নিউ ইয়র্ক সেশন শুরু হয় সন্ধ্যা 6টায় এবং শেষ হয় রাত 3টায়। তার মানে নিউ ইয়র্ক সেশন যখন শেষ হয় সিডনি সেশন তখন শুরু হয়। তাহলে নিউ ইয়র্ক সেশন যেখানে শেষ হচ্ছে সিডনি সেশন সেখানে শুরু হচ্ছে, তার মানে 24 ঘন্টা মার্কেট ওপেন থাকতেছে। তাহলে 24 ঘন্টায় মার্কেট ওপেন থাকে, সেশন যে সব সময় ওভারল্যাপিং হয় এই সব সময় ট্রেড করা ভালো। ট্রেড করার সময়, ট্রেড করার জন্য আদর্শ সময় কোনগুলো, কোন সময়গুলো আপনি ট্রেড করবেন? ট্রেড তো আপনি 24 ঘন্টাই করতে পারেন, বাট আদর্শ সময় হচ্ছে 2টে সেশন যেখানে ওভারল্যাপিং হয়। যেমন সকালবেলা সিডনি এবং টোকিও সেশন শুরু হয় সকাল 6টার সময়, তো এই সময় ওভারল্যাপিং হয়, অনেকে ঘুমায় থাকেন, এই সময় ট্রেড না করতে পারেন। দুপুরবেলা যেটা হয় সেটা হচ্ছে লন্ডন সেশন এবং টোকিও সেশন দুপুর 1টার সময় ওভারল্যাপিং হয়, এই সময় আপনি ট্রেড করতে পারেন দুপুর 1টা থেকে দুপুর 3টে পর্যন্ত, এই সময় ট্রেডের জন্য একটা পারফেক্ট টাইম, আপনি এটা বেছে নিতে পারেন। এছাড়া সন্ধ্যা 6টা থেকে রাত 10টা এই সময় একটা ওভারল্যাপিং হয় লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন, এই সময়ও আপনি ট্রেড করতে পারেন, এই সময়ও ট্রেডিং করতে পারেন, এই সময় ট্রেড করার জন্য আদর্শ সময়। ট্রেড কখন করা উচিত না? ট্রেড সাধারণত বন্ধের দিন না করাটা বেটার। অনেকে আছে ক্রিপ্টোতে ট্রেড করেন শনিবার রবিবার, এইটা একেবারে আমার বাজে লাগে। আহ, আপনি ছুটি কাটাবেন না ভাই, মেন্টাল রিফ্রেশমেন্ট দরকার আছে না? ছুটির দিন ছুটি কাটান, এরপরে নরমালি আপনার হলিডে গুলো যেগুলো ফ্রাইডে আছে সপ্তাহের শেষ দিন, এই দিন ট্রেড না করা বেটার। এবং বড় বড় নিউজ ইভেন্ট যে সময় চলে এই সময়ও ট্রেড না করা বেটার। তো মোটামুটি আজকে সেশন এই পর্যন্তই। এই বিষয়গুলো আপনাদের জানানো দরকার ছিল, আপনারা এগুলো অনেকে জানেন হয়তো,
বাট এটা ট্রেনিং সেশনের একটা অংশ, আলোচনা করার প্রয়োজন ছিল। এটা আপনার ট্রেডিং এ হেল্প হবে না, বাট আপনার নলেজ গ্যাদার হবে এই বিষয়গুলো। তো আশা করি সামনে থাকবেন এবং কন্টিনিউ করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে করতে পারেন। একজন হাত তুলছিলেন শুরুর দিকে। কোনো কিছু এই টপিকের ভিতরে কোনো কিছু জানা থাকলে যে কেউ বলতে পারেন, আদারওয়াইজ আমি ইসমাইল ভাইয়ের কাছে যাইতে যাচ্ছি। ইসমাইল ভাই আছেন? জি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই, অনেক কষ্ট করেছেন আসলে রোজা রেখে এতক্ষণ পর্যন্ত ইয়ে করা। জি, কোন ভাই আছেন? হাত তুলেছেন কোন ভাই? আচ্ছা, মামুন ভাই একটা ইয়ে করছে, জি মেসেজ করছে, জি বলেন। when gonna be our next lesson? আগামী হচ্ছে শনিবার 3টায়। যে আমরা যেভাবে মামুন ভাইয়ের ট্রেনিং সংক্রান্ত যে পোস্টারটা রিলিজ দিয়েছি, শনি, সোম এবং বৃহস্পতি, শনি, সোম এবং বৃহস্পতি, আর রমজানের শিডিউল অনুযায়ী এটা একই টাইমে হবে 3টা থেকে। থ্যাংক ইউ, ওয়েলকাম ভাই। আচ্ছা মামুন ভাই, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এই রোজা রেখে এতক্ষণ পর্যন্ত সময় দিয়েছেন। আর সেই সাথে আমাদের সম্মানিত ট্রেডার ভাইয়েরা যারা আগে থেকে আছেন, যারা আজকে নতুন করে এসেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ, এতক্ষণ ধরে ওয়েট করেছেন। তো ইসমাইল ভাই, আমাদের জি ইসমাইল ভাই মানে আপনার মানে সবার সাথে তো আমার ওইভাবে পরিচয় নেই, কথা হওয়ার সুযোগ নেই। আপনাকে বলতেছি যে অন্তত একজন হইলেও লাস্ট ক্লাস পর্যন্ত কন্টিনিউ করাবেন। হ্যাঁ, যারা আছে এদের তো ঢোকা বের হওয়া করে, যেন একজন মেম্বার হইলেও যে থাকে, যে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। হ্যাঁ, 8টা ক্লাস করাবো ইনশাল্লাহ, 8টা ক্লাসের মধ্যে এই জন্য থাকে। ঠিক আছে, এটা একটু ইনশিওর করবেন। আশা করি আপনারা শুনেছেন জনাব সাইদুল মামুন ভাইয়ের কথা। কে হাত তুলেছেন কোন ভাই প্লিজ? জি, মাইক অন করেন, আনমিউট করেন, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে বলছিলাম, মোহাম্মদ হাকিম সানা। জি হাকিম ভাই বলেন। আমি জানতে চাচ্ছিলাম এটা কি অ্যানালাইসিস ক্লাসগুলো কি এর সাথে হবে না এটা? আমি দেখা যাচ্ছে শুরুর দিকে যে বিষয়টা বলছিলাম, আপনি কি শুরুর দিকে জয়েন করছিলেন কিনা? হ্যাঁ, আমি তো প্রথম দিকে মানে বেশ 10 মিনিট পরে জয়েন করছি। আচ্ছা, আমি শুরুর দিকে যেটা বলছিলাম সেটা হচ্ছিল কেন, আমাদের এই 7টা টপিক নিয়ে আমরা ক্লাস করব এখানে। তার মধ্যে হচ্ছে 4 নম্বর ক্লাস থেকে টেকনিক্যাল আলোচনা শুরু করব আমরা। ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে আলোচনা করব, ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, মানি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। এই 3টে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করব, এবং লাস্ট ক্লাস হবে ফান্ডামেন্টাল এবং ট্রেড জার্নাল নিয়ে। হ্যাঁ, যে আপনি এখান থেকে এই ক্লাসগুলো করার পরে হোপফুলি আপনি আপনার ট্রেড ম্যানেজ করতে পারবেন, আপনি আপনি আপনার ট্রেড ইন করতে পারবেন। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। এটা আপনার অ্যানালাইসিস। ক্লাস কয়টা হবে? টোটাল ক্লাস 7টা হবে, তার মধ্যে একটা ক্লাস আজকে আমরা আলোচনা করেই শেষ করছি। আমি ছিলাম 10 মিনিট পরেতে ছিলাম, তো পরে নেক্সট হ্যাঁ, থেকে পাইছি, এটা পাইনি। সমস্যা নেই, বাকি ক্লাসগুলো আপনি টাইমলি আসবেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক। ওই জনাব হাকিম ভাই, আপনি জি কি ভাই। আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড আছেন? আইএফএক্সভিউ বাংলা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড আছেন তো নাকি? না, আমি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আপনি আছে। কোন গ্রুপ থেকে আসছেন? আমি FX মিন্টু কোম্পানি পয়েন্ট থেকে আসছিলাম, ওই যে বাগেরহাট থেকে। আলী মানে আকবর মিন্টু। আপনি লিংক পাইছেন কোথায়? জয়েন করলেন কিভাবে? আমি বাগেরহাটে আলী আকবর মিন্টু ভাইয়ের কাছ থেকে লিঙ্কটা নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, মামুন ভাই, আমি বলি, জি এটা হচ্ছে বুলবুল ভাই নামক আমাদের একজন লিডার আছেন, জি যে উনার উনার অনেক মানে মেম্বার অ্যাড হওয়ার কথা আসছে সার্কেল থেকে, মেবি আমাদের হাকিম ভাই সহকারে নতুন যারা আসছেন। মামুন ভাই উনি মামুন ভাই, আমি একটা মিনিট কথা বলে, আমি আরেকবার মিন্টু বলছিলাম, আমরা ওই যে সাইফুল ভাইয়ের মাধ্যমে আর কি, সাইফুল ভাই। আচ্ছা আচ্ছা, জি জি জি, ঠিক আছে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এইখানে ওই যে গ্রুপের লিংক পাওয়া যাবে, অথবা হাকিম ভাই ওই যে মিন্টু ভাইয়ের কাছেও আপনি লিংক ম্যানেজ করে নিয়ে জয়েন করতে পারবেন। আগামী সোমবার
আগামী শনিবার 3টার সময় পরবর্তী ক্লাস হবে ঠিক ইনশাআল্লাহ। আছে। আরেকটু সহজ হয়ে যায় যদি আপনি কষ্ট করে টেলিগ্রামে সার্চ করেন আইএফএক্স ভিউ বাংলা, তাহলে আমাদের চ্যানেলটা পাবেন। ওখানে সব আপডেট থাকবে। আপনার মার্কেট অ্যানালাইসিসের প্রাত্যহিক রিপোর্ট গুলো সেখানে আমাদের অ্যানালাইজারগণ দেওয়ার চেষ্টা করেন। এদিক থেকে হেল্পফুল হবে আপনাদের জন্য যারা নিউ কামার আছেন। ট্রেনিং শিডিউল সবকিছু ওখানেও থাকে, আপনারা সেটাও জানতে পারবেন। গুড, ঠিক। আমরা করি, ছোটখাটো ট্রেডিং করি। আজকে ট্রেডিং গতদিন নিছিলাম এরকম। হ্যাঁ, সেই জন্য দেখছিলাম যে এটার প্রসার করানো যায় কিনা, ট্রেডিং মানে অভিজ্ঞতাটা একটু শেখা বা ভবিষ্যতে ভালো ধরনের ট্রেডার হওয়া যায় কিনা, এই চিন্তা ভাবনা নিয়েই আসা। ধন্যবাদ। ইনশাল্লাহ পারবেন। আর আপনাদের সুবিধার্থে আমি ইনকল মেসেজে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা দিয়ে রাখলাম, যারা যারা চেয়েছেন। আবার যারা জয়েন করেনি তারা কাইন্ডলি জয়েন করে নিতে পারেন, তাহলে অনেক বিষয় নিজ থেকে আপনারা সেখানে জানতে পারবেন। আর বাদ বাকি যে বিষয়গুলো আমাদের এই যে মামুন ভাই আছেন ওনার প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করেন। ধারাবাহিকভাবে একটা নলেজ না হলে কিন্তু সেক্ষেত্রে আবার কন্টিনিউয়াস প্রসেসে না থাকলে আবার হোঁচট খেতে হয়, আল্লাহ না করুন সেটা। তো আর আলোচনা না থাকলে ক্লোজ করে দিন। জি জি জি, কোনো ভাইয়ের আর কোনো ডিসকাশন আছে, কোনো কিছু জানার আছে কিনা? আচ্ছা, নেই মনে হয় আপাতত। তাহলে ঠিক আছে, আমাদের মামুন ভাইয়ের সাথে দেখা হবে ইনশাল্লাহ শনিবারে ঠিক এই সময়ে দুপুর 3টা থেকে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবসময় ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাদের জন্য দোয়া করেন, আমরা দোয়া করি। ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।